এবার আমি বলবো, হ্যাঁ? আর সবাই শুনবে, মন দিয়ে সবাই শুনবে, শুধু আমি একা বলবো। সাবাস শালাবাবু, সাবাস, ঠিক ধরেছো তুমি আমাকে। সরি, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আমি সিদ্ধ না, আমি সিদ্ধ না, আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। সবাই ভাবছো তো যে কেন আমি আবার এখানে ফিরে এসেছি? আমার দুটো অপূর্ণ স্বপ্ন পূরণ করতে এসেছি। এক, পাখিকে নিজের করে পেতে, আর দুই, এই গোটা সিংহরায় পরিবারকে আমার চোখের সামনে ধ্বংস হয়ে যেতে। তোমাকে আমি বড্ড ভালোবাসি রাজরানী, বড্ড ভালোবাসি। বড্ড ভালোবাসি, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ভয় পেয়ে গেলে? কি ভীতু তোমরা! এবার শালাবাবু আমাকে ভয় দেখাবে না? শালাবাবু, তুমি আমাকে জেলে পাঠাবে না? কিন্তু কাকে জেলে পাঠাবে? কৃষ্ণেন্দু না সিদ্ধ? কাকে? একজন তো এমনিতেই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর কৃষ্ণেন্দু জেল থেকে পালানোর এক সপ্তাহ পরে কোনো এক কোল মাফিয়ার গুলিতে মারা যায়। তার মানে পুলিশের খাতায় সে এখন মৃত। তার মানে আমি মৃত, আমি আত্মা, আর আত্মা তো অবিনশ্বর, তার তো বিনাশ নেই। এবার সবার মনের আরেকটা অন্ধকার আমি দূর করে জেল থেকে বেরিয়ে ভাবলাম যে কোথায় লুকোবো। তখনই আমার মাথায় এলো তোমাদের ছোটবেলার বন্ধু সিদ্ধ। রাজরানীর তো খুব কাছের, ওর বাড়িতে গিয়ে উঠলাম, সেখান থেকে বন্ধুত্ব থেকে বিশ্বাস, আর তারপরে একটা অ্যাক্সিডেন্ট। চিরকালের মতো মুক্ত করে দিলাম
তোমাদের ছোটবেলার বন্ধুকে। আর তারপর একটা অ্যাক্সিডেন্টের গল্প ফেঁদে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিলাম। কেন করে আমার এত বড় সর্বনাশ তুমি? তারপরে প্লাস্টিক সার্জারি, সেটের মতো চেহারা বানিয়ে আর এক পূর্ণ লগ্নে এই রানী বলে সেটুকে বললাম, পাখি তুমি তো আমার আগের চেহারাটা পছন্দ করতে না? না দেখো 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 আমি আমি আমার চেহারাটা পাল্টে ফেলেছি। দেখো দেখো দেখো। তোমার মনে হয় যে তোমার এই সমস্ত কথা আমাকে আটকাতে পারবে? I can get you arrested any damn time. পয়সার দিমাগটা এখনো তোমার যায়নি না? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আইনের মারপ্যাচটা অল্প বিস্তর আমিও জানি। আমার যদি এতই ভয় থাকতো যে আমি অ্যারেস্ট হয়ে যাব, তাহলে তাহলে আমি সকলের সামনে কথাগুলো বলতাম। আমাকে অ্যারেস্ট করতে গেলে সবার আগে এটা প্রুফ করতে হবে যে আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত। আর রাজরানী রাজরানী পুরনো হলেও আমরা তো আবার নতুন করে বিয়ে করেছি। আমরা আবার আবার দুজনে একসঙ্গে থাকবো। হ্যাঁ আবার আমি বিয়ে মানি না, আমি বিয়ে মানি না, আমি মানি না তোমাকে, আমি তোমার স্ত্রী। বেশি বাড়াবাড়ি করো না। ওই মন্দিরের পুরোহিত কিন্তু সাক্ষী আছে। আমরা অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্বামী স্ত্রী। আপনি এগুলো কেন করছেন? আপনি কি ভেবেছেন আমাদের পুরো পরিবারকে শেষ করবে, কোনোদিনই কষ্ট দেবে? কিন্তু আপনি যেটা চাইছেন সেটা কোনো দিনও আপনি পাবেন না। আমরা সেটা কিছুতেই হতে দেব না, বুঝেছেন সেটা? আমি তোমাকে আর এই সিংহরায় পরিবারের বিপুল সাম্রাজ্যকে পেতেই এখানে ফিরে এসেছি। আর যে আমাকে বিয়ের পিড়িতে বসেও আমাকে ঠকিয়েছে, আমাকে জেলের কানে টানিয়েছে, তাকে আমি বলি কি করে? তাকে তো অত সহজে ভোলা যাবে না। আরে কাল দোল, হইচই করো ভাই। আমাদের তো দোল প্রতিবার ধুমধাম করে পালন করা হয়, এবারও তাই হবে। আর প্রত্যেক বারের থেকে অনেকটা বেশি ধুমধাম করে পালন করা হবে। পাখিকে খুঁজছো? ও তো এখন এখানে নেই, ওর যেখানে থাকার সেখানেই রয়েছে, ভাইয়ের কাছে।